গ্রামের পরিবেশ, এই পরিবেশের মধ্যে মিলনের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে। আর সেই সম্পর্কের কারণে আমার গর্বে আসে আমার সন্তান। সবকিছু জানার পরেও মিলন আমাকে অস্বীকার করে আমাকে বিয়ে করলো না। কিন্তু মিলন, তুমি আমার দেহটা ছুঁয়েছ, কিন্তু মনটা ছুঁতে পারলে কই? আমি যে তোমার পুরো লাইব্রেরিটা দিতে চেয়েছিলাম, কিন্তু পড়লে মাত্র শুধু একটি মাত্র বই। যাক, হসপিটালে বেডে শুয়ে আমার খোকার নাম রেখেছিলাম শিবা। আর সেই ছোট্ট শিবাকে আমার বাবার কাছে রেখে এসেছিলাম মানুষের মতো মানুষ করতে। জানি না সে যে আজ কত বড় হয়েছে। বাবা, বাবা, বাবা। ও মমতা, এ কি বাবা, তুমি এখনো এই বয়সে মদ খাচ্ছ? আমার শিবা কোথায় বাবা? শিবা? শিবা মানে? বলো না বাবা, আমার শিবা কোথায়? জানিস মা, তোর কাছে আমি বলতে পারিনি। দাদু ভাইকে একটা ভালো জায়গায় রেখে এসেছিলাম, সেখানে লেখাপড়া করার জন্য। আমার শিবা অনেক লেখাপড়া শিখেছে, তাই না বাবা? না না, দাদু ভাই যে সেখান থেকে কোথায় পালিয়ে গেল আমি নিজে জানি না। এ তুমি কি কথা বলছো বাবা? এসব তুমি কি কথা বলছো? শিবা ছেড়ে যাবে, এক মুহূর্তে বাঁচবো না বাবা। শিবা যে আমার জীবন, আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা। আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা। আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা, আমার জীবনে ফিরিয়ে দাও। মমতা, ও জীবন, ও জীবন, মমতা, প্রশ্নের উত্তর দিতে হবে তো দিতে হবে। সত্যি কি আমি অপায়া, পরমন্ত আমি না? আমি কি বৈশাখী ঝড়, বসন্ত আমি না? ও জীবন, ও জীবন। বলো না, আমার শিবাকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো? আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও। জীবনে এই কি আমার ভাগ্য, শুধুই কলঙ্কের দাগ। এই কি আমার ভাগ্য, শুধুই কলঙ্কের দাগ। এই বেঁচে থাকার চেয়ে আমার মরণটাতে অনেক ভালো। আমি কি বৈশাখী ঝড়, বসন্ত আমি না? ও জীবন, ও জীবন। প্রশ্নের উত্তর দিতে হবে, তুমি দিতে হবে। সত্যি কি আমি অপায়া, পরমন্ত আমি না? আমি কি বৈশাখী ঝড়, বসন্ত আমি লোক ছিলেন ওখানে? কে যেন দাঁড়িয়ে? কে কে তুমি? নীতি বিপর্জিত উলঙ্গ সমাজের বিস্ফল। তার মানে তোমাদের সমাজ থেকে ছিটকে পড়ে যায় একটা ভালো। মানুষ এখানে কি চাই? জবাব।
কিসের জবাব? কেন আমি অন্ধকারকে আলিঙ্গন করে দেবো তারার দিকে তাকিয়ে আছি তার জবাব। কেন আমি শ্মশানে জ্বলন্ত চিতার সাথে মিতালি করে বেঁচে আছি তার জবাব। কেন আমি ভগ্ন সমাজের বিভীষিকা তার জবাব। তোমার জবাব আমি দেবো কেন? কারণ আমি চেঙ্গিস, আমি তো বিদ্রোহী, আমি যে সন্ত্রাস। আমিও প্রতিটার কেন জবাব চাই বাবা। কি দোষ করেছিলাম আমি? আমার রূপ যৌবন যারাতে উৎসর্গ করলাম, সে আমাকে প্রত্যাখ্যান করলো কেন? তারই জবাব। প্রতি মাসে মাসে টাকা পাঠিয়েও আমার সেবা তোমার হাত থেকে হাতছাড়া হয়ে গেল কেন? তারই জবাব। একজন অচেনা অতিথি অমানুষ সে তোমার কাছে জবাব চাচ্ছে কেন? তারই জবাব। আর এই জবাবগুলি দেওয়ার জন্য তুমি প্রস্তুত থেকো বাবা। আমার গর্ভধারিণী মা চলে গেল, আমি পারলাম না ওই মাকে না একটিবার মা মা বলে ডাকতে, কিন্তু তার আগে এই শয়তানের কাছে আমার জবাব নিতেই হবে। তুমি কে? আচ্ছা শিবা তোমার কে? শিবা মানে? মনে পড়ে আজ থেকে ঠিক 25 বছর আগের কথা, সামান্য কটা টাকার বিনিময়ে তুমি আমার অন্যজনের হাতে বিক্রি করে দাওনি। দাদু ভাই, কি দোষ করেছিল আমার মা? প্রত্যেকটা মাসের শেষে তুমি আমার মার কাছে টাকা পাওনি। খুব কষ্ট হচ্ছে তাই না দাদু ভাই? আমি যে আর পাচ্ছি না দাদু ভাই। একটু কাশি বন্ধ করে ওই কাশি আমি বন্ধ করে দেবো। তুই তুই আমার উপর খুব রাগ করেছিস না? রাগ? রাগ তো ক্ষণস্থায়ী, কিন্তু ক্ষোভ তো স্থায়ী। ক্ষোভের ঘরে জন্ম নেয় ক্যান্সার, আর জ্বর নেই কোনো অ্যান্সার। দাদুকে আমি মেরে দিলাম, কিন্তু কেন? এই উলঙ্গ সমাজের মেকি আবরণে মনের মনোভূমিত পল্লবিত হচ্ছে বৃষবৃক্ষ। এখন সকাল, রাতের থেকে ভয়ঙ্কর। এ কি সূর্য নাকি স্বপ্নের চিতা? এ কি কুজন? এ কি কুজন না? দাদু, এই দাদু, এই পৃথিবীতে না এখনো কত মানুষ অনিদ্রা অনাহারে বসবাস করছে। এর জন্য দায়ী কারা? এর জন্য তো দায়ী তোমরা। দাদু, এই দাদু, তাকিয়ে দেখো, অসীম তারি নিচে দেখো ঘুমায় জাগি শুধু কত ব্যথা হাহাকার। ছোট ছোট মানুষে ছোট ছোট আশা, কে আর খবর রাখে?
তুমি দেখেছো কি, শুনেছো কি মানুষের কান্না, বাতাসে বাতাসে বাজে। তুমি শুনেছো কি? দাদা দাদা, এই দাদু তাকিয়ে দেখো। সেই স্বপ্নকে কাছে পেয়েছি, মনে মনে এতদিন যা চেয়েছি, আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি। এখন দু হাত আমি বাড়িয়ে ধরে নিতে পারি তোমাকে আপন করে। You are my love, you are my love, my love. You are my love, you are my love. আকাশে বাতাসে আজ খুশির মেলা, ময়ূরী হিমন নাচে সারা। আকাশে বাতাসে আজ খুশির মেলা, ময়ূরী হিমন নাচে সারা বেলা। আজ তা মনে করি সাজবো আমি, সাজাবে আমার তুমি যেমন করে। You are my love, you are my love, my love. You are my love, you are my love, my love. আজ বাপের মাম্মি বিবাহবার্ষিকী, কি যে আনন্দ হচ্ছে, এই আনন্দের কথা আমি কাউকে বুঝতে পারবো না। আমার ভালোবাসা শিবা শেষ প্রথম আসবে আমাদের বাড়িতে। আমি আমার বাপিকে বলেছি আমার গানের স্যার আসবে, কিন্তু আমি আশা আশা বাপি। কিরে মামনি, সব কিছু রেডি তো? হ্যাঁ বাপি, দেখো না বাপি, বাড়িটা কত সুন্দর করে আমি নিজে হাতে ফুল দিয়ে সাজিয়েছি। তোর বন্ধুদের যা যা বলা দরকার সব বলেছিস তো? হ্যাঁ বলেছি। আর তোর গানের মাস্টার আসবে তো? দেখো বাপি, তোমার নিয়ে একদম চিন্তা করো না, উনি যখন আসবে কথা দিয়েছে অবশ্যই আসবে। তুমি কিন্তু দেরি করো না, তুমি চলে যাও। মাম্মি তোমার জন্য ঘরে বসে আছে, বিয়ের সাজে তোমাকে আর মাম্মিকে যা সুন্দর দেখাবে। ঠিক আছে মামনি, আমি এখনই যাচ্ছি। যাও। ও মামনি বাপি, তোর গানের মাস্টার আপ্যায়নে কোনো ত্রুটি না হয়। যাক, বাপি চলে গেছে, কিন্তু শিবা শিবা এখনো কেন আসছে না? আমার কিছুই ভালো লাগছে না। আজকে শিবা এলি না, শিবাকে একটা ভীষণ সুন্দর খবর দেবো। আর খবরটা কি? শিবা আমাকে জড়িয়ে ধরে শুধু বলবি, চাঁদ যদি ডুবে যায় জাগলা, মেঘে ঢাকা তারা পড়ে থাকে না, তুমি যতদিন কাছে থাকবে, তুমি যতদিন কাছে থাকবে, করি না আলোর ভাবনা, শোনো বলি কানে কানে কিছু
কথা গানি গানি, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি খানি খানি, কিছু কথা গানি গানি, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। নদী যদি থেমে যায়, সাগরে কি কখনো কাছে পায়? কোনদিন নদী যদি থেমে যায়, সাগরে কি কখনো কাছে পায়? আমি চলবই ভালোবাসবই, আমি চলবই ভালোবাসবই, করি না কারোর ভাবনা। শিবা, শোনো বলি কানি কানি, কিছু কথা গানি গানি, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা। এই আশা, তুমি কি রাগ করলে নাকি? শিবা, তুমি আমার সাথে কথাই বলবি না? কেন, আমি তোমার সাথে কথা বলবো না? তুমি জানো আমি কোনটা জানি, আমাকে তো বলতে হবে। সে কখন থেকে তোমরা পথছি আমি বসে আছি। বলি আমার মহারানী কেন আমার পথ চেয়ে বসে আছে, আমি তো শুনবো। এই শিবা, আজকে না তোমাকে একটা ভীষণ সুন্দর খবর দেব। বলো কি ভীষণ খবর? না, আগে কাছে এসো। আরে এই তো আমি তোমার কাছে আছি। আরো কাছে এসো। আরো কাছে? হ্যাঁ। আচ্ছা এবার বলো। এই শিবা, তোমার সন্তান। আমার সন্তান? আমার গরিবী। এই আশা, আরে ভয় পেয়ে গেলে? দূর, আমি তোমার সাথে মজা করছিলাম। এই শোনো শোনো, আমার দিকে তাকা। তোমার সন্তান বুঝি সেটা আমার সন্তান নয়? তুমি এক কাজ করবে, আমার সাথে না নার্সিংহোমে যাবে। কেন? এই শিবা, চেক আপ করানোর জন্য। অপারেশনটা করিয়ে নেবে। শিবা, এই শিবা, তুমি কি কথা বলছো শিবা? বাবা বলে না, চুপ করে কেন আছো? তুমি কি কথা বলছো শিবা? বলো না, চুপ করে কেন আছো? তুমি কথা বলো না। সন্তান যে তোমার আমার ভালোবাসার ফসল, আরে সন্তানটাকে এইভাবে নষ্ট করে দিতে চাইছো? এই শিবা, আমার সন্তানকে ভিক্ষা দাও শিবা। আই তোমার কাছে হাত জোড়ে মিনতি করছি শিবা। না, একদম তুমি আমাকে ছবি না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আমি কখনো স্বপ্নে ভাবতে পারিনি শিবা, আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার স্বপ্নগুলো তুমি এইভাবে মাটির সাথে মিশিয়ে দিবে। আমি কখনো ভাবতে পারিনি শিবা, আমি কখনো ভাবতে পারিনি। এই আশা, আবার কি তুমি ভয় পেয়ে গেলে? আমি আবার তোমার সাথে মজা করছিলাম। কি বললে? তুমি মজা করছিলে শিবা? এই শোনো, আমার দিকে তাকা। তোমার সন্তান যখন তোমার গর্ভে আস্তে আস্তে বড় হবে, তোমাকে আমার হেল্প করতে হবে না? কি বললে? আমার হেল্প করবে তুমি? কি হেল্প? তাহলে তোমার বসতে হবে। চলো। ধরো তোমার সন্তান যখন তোমার গর্ভে আস্তে আস্তে বড় হচ্ছে, তখন তুমি তো ভালোভাবে চলতেও পারবে না, ভালো করে নড়তেও পারবে না। লজ্জার কোনো কারণ নেই, তখন তোমার মাথার চুলটা তো আমার ছেড়ে দিতে হবে। কি বললে? আমার চুল ছাড়বে তুমি? মানে কেন, তোমার মাথার চুল ছাড়ার অধিকার বুঝি আমি নেই? তাহলে তোমার দুটো হাত উঁচু করতে হবে। হাত ঠিক আছে না? হয়েছে? তোমার মাথার চুলটা ঠিক এইভাবে, ঠিক
এইভাবে, ঠিক এইভাবে, ঠিক এইভাবে। এই আশা, বাবা বাবা, এ কি সত্যি সত্যি মারা গেল? আরেকবার ডাক, আশা আশা আশা, এই আশা। और इस दिल में क्या रखा है, तेरा ही ख्याल छुपा रखा है, तेरा ही ख्याल छुपा रखा है। কি ব্যাপার, আপনারা একদম চুপ করে বসে থাকবেন? আরে কিছু বলুন, না বলে তো আমার খেলতে ভালো লাগছে। জানি আপনারা কিছু বলতে পারবেন না, প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এই আপনাদের অপদার্থ সমাজ যে মানুষ আমাকে তৈরি করেছে না, আরে আমার বৃত্ত তো নিয়ে পারছো। আবার প্রশ্ন করুন যে আশাকে আমি কেন মেরে দিলাম? কারণ আশার বাবার লালসার শিকার ছিল আমার গর্ভধারিণী মা, তাই আশাকে মেরে না এর বাবার হিসাবটা আমি পুরোপুরি বুঝিয়ে দিলাম। কিন্তু আশার ভালোবাসার মধ্যে না একটু ত্রুটি ছিল না। ও না ওর জীবনের থেকে আমায় বেশি ভালোবাসতো, আমি তো বাস্তব। কিন্তু আশা, আশা আমার আশা না আর কোনোদিন বলবে না, শিবা আমি যে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি কেন এলে না, এই ভাষাটা না আমার আশা আর কোনোদিন বলবে না। আশা, এই আশা আমার আশা না আমার জীবন থেকে অনেক দূর। আজ তুমি কত দূরে, মুছে গেছো মরণের কাছে, তবু আছো ব্যথা ভরা স্মরণে। আজ তুমি কত দূরে, মুছে গেছো মরণের কাছে, তবু আছো ব্যথা ভরা স্মরণে। আজ এখানে আমার আশার সমাধি, ব্যথা জানাবার ভাষা নেই। আশা নেই, ভালোবাসা নেই, আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই। ভালোবাসা নেই। আশা, এই আশা আমার সাথে কথা বলবে না? এই আশা, শিবা, শিবা, শিবা।
বিশ্বাস করো, আমি যে আমার খোকাকে খুঁজে বেড়াচ্ছি, আমার খোকাকে যে আমি খুঁজে পাচ্ছি না গো। বলো না গো, তোমরা তোমরা আমার খোকাকে দেখেছো কিনা বলো না। তোমরা এভাবে নীরব হয়ে আছো কেন? তোমরা বলো না গো, আমার শিবাকে তোমরা দেখেছো কিনা বলো না। শিবা ও স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশ, স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশ। মায়ের বুকে আয় না ফিরে, জীবন আমার যাবে জুড়ে। মায়ের বুকে আয় না ফিরে, জীবন আমার যাবে জুড়ে। ছোট্টবেলা ঘুম পাড়াতা মায়ের কোলে বসে, স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে, স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে। শিবা একবার মায়ের বুকে ফিরে আয় বাবা। এ জীবনে পেয়েছি কত যে আঘাত, সত্য কাঁদে আজ নেই প্রতিবাদ। এ জীবনে পেয়েছি যে কত যে আঘাত, সত্য কাঁদে আজ নেই প্রতিবাদ। আশা ভালোবাসা হলো নিরাশা, আশা ভালোবাসা হলো নিরাশা। জীবন খাতার প্রতি পাতায় গেল যে মুছে, স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে, স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে। শিবা তুমি পালিয়ে যাও না, পুলিশ তোমাকে তার থেকে ঘিরে ফেলেছে। তুমি পালাবার চেষ্টা করলে পুলিশ তোমাকে গুলি করতে বাধ্য হবে। তুমি কে গো বাজা? পুলিশ তোমাকে তাড়া করছে কেন? তার কারণ আমি যে ফেরাস, আমি এই সমাজের জঞ্জাল, আমি যে একটা অমানুষ। ও তাই বলো, কারণ পুলিশ তো কোনোদিন ভালো মানুষকে তাড়া করে না, পুলিশ তো তাড়া করে অমানুষকে। যাও যাও, তুমি তোমার কাজে যাও, আমি বরং আমার খোকাকে খুঁজে বেড়াই। আমি বরং আমার খোকাকে খুঁজে বেড়াই। শোনো, তোমার খোকাকে না তুমি কোনোদিন খুঁজে পাবে না। আমি বলে দেবো তোমার খোকারের ঠিকানা। আর প্রয়োজন হবে না, কোনো অমানুষের সাহায্যে আমি আমার খোকাকে খুঁজতে চাই না। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, চারিদিকে পুলিশ ঘেরাও করে নিয়েছে। যাও যাও যাও, এখান থেকে তুমি চলে যাও, যাও যাও, এখান থেকে তুমি চলে যাও। আমার মা না পুত্র সুখে পাগলিনী হয়ে গেছে, যে কোনো মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। পুলিশের কাছে ধরা পড়ার আগে আমার মার কাছে আমার আসল পরিচয়টা দিতেই হবে। মা, ও মা, তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ না, আমি তোমার খোকা শিবা। শিবা না না, তুমি কেন আমার শিবা হবে? তুমি তো আমার শিবা নও, কারণ আমার শিবাদের কোনোদিন অমানুষ ছিল না, তাকে যে অনেক স্বপ্ন দিয়ে গড়া। যাও যাও, চলে যাও, যাও যাও, এখান থেকে চলে যাও। কোনো অমানুষের মুখ থেকে আমি ওই মা ডাক্তার শুনতে চাই না। ও মা, আমি তো অমানুষ হতে চাইনি গো মা,
জানো মা, সাগরে তো অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ তো কিনারায় পৌঁছাতে পারে না গো মা। কেন কেন তুমি আমাকে মায়া জালে জড়াচ্ছ? চলে যাও, চলে যাও এখান থেকে, যাও যাও এখান থেকে, তুমি চলে যাও। মানুষের মন যে প্রকৃতির থেকে বেশি গো মা। জানো মা, সুখ তো কেবল আনন্দ দেয়, কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি থেকে না মানুষকে শিক্ষা দেয় গো মা। কতদিন তোমার স্নেহ মায়া মমতা ভালোবাসা আমি তো পাইনি গো মা। দেবে মা, তোমার পা দুটিকে আমাকে একটিবার ছুটে দাও না মা। ও মা, দাও না তোমার পা দুটিকে একটিবার। আমা, তোমার সোনার কোমল চরণ দুটিকে আমাকে একটিবার স্পর্শ করতে দিলে না মা। জানো মা, এই পৃথিবীতে হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না গো মা, কিন্তু দুঃখ কি জানো মা, তোমার মুখ থেকে না আমার খোকাটাকে শোনা হলো না মা, হলো না মা। খোকা, জননী আমার তুমি, পৃথিবী তোমার চরণ ছুঁয়ে বন্ধনাগা, হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমার কোলে যেন পাই যেন ঠাই। খোকা, ও মা, জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্ধনাগা, হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমার কোলে যেন পাই যেন ঠাই। ও মা, ও মা, ও মা, ও মা, একদম পালাবার চেষ্টা করবি না, পাল্টে উঠলে গুলি করতে বাধ্য হবো। এখান থেকে তুই পালা। আমি যাবো না মা। পুলিশকে নাও করে দিয়েছে। আমি তোর মা হয়ে বলছি, যা যা এখান থেকে তুই পালিয়ে যা। মা, কাঁদছো মা? কেঁদো না মা, কেঁদো না, একদম দুঃখ করবে না গো মা। এই তো তোমার আমি প্রাণ ভরে মা মা বলে ডাকলাম, আর তুমি যে আমায় খোকা বলে ডেকেছো গো মা। জানো মা, দুঃখ আমার জীবন সাথী, ব্যথা আমার আতুর ঘর, তবু আমার ফিরলো না হোশ, কারণ আমি অন্ধকারে অমানুষ। আই এম সরি, আমি দুঃখিত, আমার কিছু করার ছিল না, কারণ আমি যাইনি দাস। জানেন অফিসার সাহেব, বলুন। আমার এই খোকা, ও যে ছোট্ট থেকে মায়ের স্নেহ মায়া মমতা কোনোদিনও পাইনি, না পেয়েছে এই সমাজের ভালোবাসা, না পেয়েছে এই সমাজের স্বীকৃতি। এদের মতো ছেলেরা অমানুষ হবে না তো কারা হবে? কিন্তু এদেরকে অমানুষ করলো কারা? এদেরকে অমানুষ করে যাই সমাজ। খোকা রে, এই খোকা, একবার তুই আমাকে মা বলে ডাক বাবা, একবার তুই আমাকে মা বলে ডাক। আমি যে তোকে অমানুষ করতে চাই রে খোকা।
আমি যে তোকে তিলে তিলে স্বপ্ন দিয়ে গড়তে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আমি কখনো ভাবিনি যে তুই আমার জীবন থেকে এভাবে হারিয়ে যাবি। এই এই খোকা, খোকা রে, একবার একবার তুই আমাকে মা বলে ডাক বাবা, একবার তুই আমাকে মা বলে ডাক। তুই এভাবে চুপ হয়ে গেলি কেন? তুই আমাকে